হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটু অন্যরকম ভিডিও করছি, সেটা হচ্ছে আমার ছোট্ট রাই মানে পূর্বা, যার ভিডিও তোমরা দেখো তার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে ছোট্ট রাই। সেই ছোট্ট রায়ের পরিচয় আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি। অবশ্যই জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগছে। আমার ছোট্ট রাই ছোট থেকে বড় কিভাবে হয়েছে সেটাই জানানোর জন্য, কারণ পূর্বা তাকে ছাড়া অসম্পূর্ণ। তার খুব ভালো বন্ধু, প্রত্যেকটা মুহূর্ত তার কাছে থাকা, সে বিপদে আপদে পাশে থাকা, তার মতন ভালো বন্ধু আর কেউ হয়ে উঠতে পারবে না। সেই ছোট্ট রায়ের গল্পই শুরু করি, চলো তোমরাও শোনো। এটা হচ্ছে আমার সেই ছোট্ট রাই। আমার জীবনের যুদ্ধে যে সবথেকে বড় যোদ্ধা সেটা হচ্ছে আমার রাই, ভালো নাম মনীষা। দেখো আমার ছোট্ট রাই কেমনভাবে তাকিয়ে আছে, তার মায়াবী দুটো চোখ দিয়ে তোমাদেরও নিশ্চয়ই মনটা কেড়ে নিয়েছে আমার মতো। তো চলো, আমার রাই ছোট থেকে বড় কিভাবে হলো তোমরা একটু দেখে নাও। এখন আমার রায়ের বয়স 8 বছর। দেখতে দেখতে 8 বছর হয়ে গেল আমার রাই। দেখো ছোট থেকে বড় হলো, আস্তে আস্তে হাঁটতে শিখলো। দেখো কিভাবে তাকিয়ে হাসছে আমার দিকে। তার ওই হাসিটাই আমাকে অনেক অনেক যুদ্ধে জিতিয়ে দিয়েছে। আমি জানি শেষ পর্যন্ত ওই আমার সেই সম্পূর্ণ যুদ্ধে জয়ী করে আমাকে সেই একদম দাঁড়ানো জায়গাটা, উজ্জ্বল জায়গাটা আর সবথেকে বড় টপিটা আমার হাতে এনে দেবে, আমি জানি। এটা হচ্ছে আমার রাই, এই আমার বাবার কোলে বসে আছে। দেখো মিষ্টি মেয়ে আমার। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে, তাই না? কমেন্ট করে জানিও কিন্তু আমার মিষ্টি রাই তোমাদেরকে কেমন সুন্দরভাবে মায়ের কাছে টেনে নিয়েছে, অবশ্যই জানিও। এটা হচ্ছে আমার রাই। দেখেছো কেমন ভোলাবেলা মুখ দিয়ে তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা জানিও। এটা হচ্ছে আমার ভাইপো, আর এটা হচ্ছে আমার রাই। এই দেখো ছোট্ট রাই কেমন বসে আছে। তখন ঘুম থেকে উঠেছে, মেজাজ কিন্তু একদম ভালো নয়। তারপরে ও দাঁড়াতে শিখে গেছে। কাশ্মীরে বেড়াতে গিয়েছিল কিন্তু। এই দেখো, দেখেছো আবার কেমন তোমাদের দেখে হাসছে। বলো বলো, তোমাদের নাম কি? তোমরা কোথায় থাকো? জানাও জানাও। আমার রাই কিন্তু তোমাদের জিজ্ঞেস করলো, বললে তাই জন্যই বুঝি ওরা হাসলো। তোমাদের সঙ্গে কথা বলতে শিখে গেছে। দেখছো দুটো দাঁত নিয়ে তোমাদের দিকে তাকিয়ে কেমন হাসছে। এই দেখো ওর হাতে করি, দেওঘরে গিয়ে ওর হাতে করি হয়েছে। দাঁড়াতে শিখে গেছে, কথা বলতে শিখে গেছে, এবার তো পড়তে হবে বলো। এই দেখো আমার দুষ্টু রাই উকি মারছে তোমাদের দিকে। 3 বছর হয়ে গেল কিন্তু হ্যাপি বার্থডে কেকটাও কিন্তু খেতে ভুলছে না। এই দেখো দেখতে দেখতে 5 বছর কমপ্লিট। 5 বছরের হ্যাপি বার্থডে কেক এসে গেছে, তোমরা খাবে নাকি? তাহলে হাঁ করো, কে কে খাবে? এই দেখো আমার রাই হাঁ করে ফেলেছে, তো তাকেই আগে দিয়ে নিই। এই দেখো ও রাজি কিন্তু, তুমি খাবে? রাজি, হ্যাঁ বলেছে। এই দেখো আমার রাই দেখছে ওর বার্থডেতে কে কে এসেছো। এই দেখো কি মজা, সবাই তোমরা চলে এসেছো। এই দেখো আমার রাই নাচ শেখে কিন্তু। দেখো লক্ষ্মী মেয়েকে আমার কেমন লাগছে, দেখেছো? বিয়ের সাজ দিয়ে ফেলেছে একদম। না না না, একদমই ওর বিয়ে হবে না। এখন পড়াশুনো করবে, অনেক বড় হবে। আমার যুদ্ধ, আমাকে ওর নিজের যুদ্ধ নিজেকে জয়ী করতে হবে না, তাই না? এই দেখো হোলি খেলেছে, এত দুষ্টু মেয়ে, এত হোলি খেলতে পছন্দ করে, প্রচণ্ড হোলি খেলেছে। এই দেখো আমার রায়ের দেখতে দেখতে 6 বছর কমপ্লিট। 6 বছরের বার্থডেতে ও রেডি হয়ে গেছে কেক নিয়ে তোমাদের জন্য। তোমরা আসছো তো? দেখেছো ওর কত ফ্রেন্ড সার্কেল, অনেক ফ্রেন্ড সবাই এসেছে। এই দেখো আমার বাবুকে নিয়ে আমি নাচ শেখাতে নিয়ে গেছিলাম, ও খুব খুশি, বেজায় খুশি। এই দেখো এটা হচ্ছে সিমলা, সিমলা বেড়াতে গিয়েছিলাম। সব সময় ওর হাসি মুখ আমাকে অনেক এগিয়ে নিয়ে যায়। এইটা হচ্ছে রায়ের মা কিন্তু। এই দুটো হচ্ছে রায়ের ভাই, গপু গিরি মাধব, 3জন ভাই আছে। তোমরা কে কে ওদের পরিচয় জানতে চাও একদিন জানিও, এক নতুনভাবে ভিডিও করে তোমাদের সামনে নিয়ে আসবো। এই দেখো আমার ছোট্ট রায়ের 7 বছর কমপ্লিট হয়ে গেল, কত আনন্দ। দেখেছো ওর মায়ের সঙ্গে ও রেডি হয়ে গেছে। তোমরা আসছো তো? চলে এসো তাড়াতাড়ি। আমার ছোট্ট রাই কেক কাটার জন্য রেডি। আর রায়ের মাও কিন্তু খুব খুশি, কারণ রায় যেদিন হয়েছিল রায়ের মা ঠিক এরকমভাবেই হেসেছিল, কারণ সে বুঝেছিল যে তার ঘরে একটা লক্ষ্মী এসেছে। সত্যিই তাই,
বলো তো এই নাচের ড্রেসটা পরে আমার রায়কে কেমন লাগছে? এই দেখো, বললাম না ও আমার প্রত্যেকটা যুদ্ধে জয়ী করে দেয়। দেখেছো মিষ্টি মেয়েটা কত সুন্দর আর্ট নিয়ে ছবি তুলে তোমাদেরকে দেখাচ্ছে। দেখো দেখো, দেখতে দেখতে আমার মেয়ের বয়স 7 বছর বেরিয়ে গেছে। ইনি হচ্ছেন ওর শিক্ষাগুরু, যে নাচ শেখান দিদি, প্রণাম জানাই তাকে। এটা হচ্ছে আমার রাই, স্কুল যাওয়ার জন্য রেডি। গাড়ি আসবে আর হুশ করে চলে যাবে। রায়ের এটা হচ্ছে সংস্কৃত লোকমঞ্চের প্রোগ্রামে। বলেছি না ও আমার সব সময় হাসি মুখে যুদ্ধে জয়ী করে নিয়ে আসে। সত্যিই তাই। দেখেছো কত বড় একটা জায়গায় আমার মেয়ে আজ দাঁড়িয়ে। এটা হচ্ছে একটা ওর সুন্দর আঁকা, এটা একটা প্রদর্শনী হয়েছিল সেখানে। আর এই ছবিটা তোমরা ভাবছো এটা কিসের? না গো না, ও ভলিবল শেখে, ভলিবলের ছবি। এটা এটা আমার মা লক্ষ্মী, বুঝেছো? তোমরা কমেন্ট করো কিন্তু আমার মা লক্ষ্মীকে তোমাদের কেমন লাগলো। দেখেছো ও কিন্তু এবার উকি মেরে দেখছে যে কে কে তোমরা কমেন্ট করলে। দেখেছো এটা হচ্ছে সরস্বতী পুজোর ছবি। খুব সাজতে পছন্দ করে, তেমন আর তার ছবি যদি তুলবো বলি একবার, সঙ্গে সঙ্গে রেডি। মা এরকম করে তোলো, মা অমন করে তোলো, যেন আমার তোতা পাখিটি যেই কথা বলতে শিখেছে। এটা হচ্ছে ওর একটা ফ্রেন্ড, রূপ ভাই, পাড়াতেই বাড়ি। তার সঙ্গে ওটা ছবি তুলে ফেলেছিল, সেই ছবিটাও দিয়ে দিলাম তোমাদের সঙ্গে। এই দেখো এটা হচ্ছে ওর শিক্ষাগুরু। আর ছোট্ট রায়, বুঝতে পারছো কোনটা আমার রায়? দেখি তো তোমরা কমেন্ট করে জানাও। এইটা হচ্ছে আমার রায়ের অ্যাবাকাস কম্পিটিশন বর্ধমানে। সেখানে গিয়ে সেও একটু অঙ্গি ভঙ্গি করে ছবি তুলতে সে প্রস্তুত। দেখেছো আবার হাতে মেডেলটা নিয়ে কেমন দাঁড়িয়ে আছে। ট্রফি জয় করে ও মায়ের সঙ্গে হাসি খুশি হয়ে ফিরছে। আমার রাই প্রত্যেকটা যুদ্ধে যেন জয়ী হয়। তোমরা আশীর্বাদ করো এরকম বড় বড় স্টেজ থেকে যেন ওর মাকে হাসিয়ে নিয়েও ফিরতে পারে, কোনো জায়গায় যেন ওর মা যেন কষ্ট না পায়। তোমরা আশীর্বাদ করো আমার রাই যেন অনেক বড় হয়, অনেক অনেক বড় হয়, অনেক অনেক হাসি মুখ নিয়ে সারা জীবন কাটাতে পারে। তোমরা ওর অবশ্যই তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করো। দেখেছো দেখতে দেখতে 8 বছর কমপ্লিট হয়ে গেল কিন্তু। এইটা হচ্ছে আমার সবথেকে ভালো বন্ধু, আমার পথ চলার সাথী। প্রত্যেকটা মুহূর্ত এই হাসি মুখটা ওর জন্যই আসে। দেখেছো কত মিষ্টি, তাই না? তোমাদের যদি এরকম একটা বন্ধু থাকতো কতই না ভালো হতো। আরে না না, দুঃখ করো না, রাই আছে তো তোমাদের সকলের বন্ধু, আমার এই মিষ্টি রাই। তোমরা সবাই কিন্তু অনেক অনেক সাপোর্ট করো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বলো কে কে আমার ছোট্ট রায়ের ভিডিও আর দেখতে চাও, কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, নেক্সট ভিডিওতে